এই মুহূর্তে রয়েছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার শারীরিক সর্বশেষ পরিস্থিতি নিয়ে আজকে ৩টার দিকে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি যেমনটি জানিয়েছেন যে সব কিছু ঠিক থাকলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ মধ্যরাতের পরে অথবা আগামীকাল শুক্রবার ভোরে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে, তেমনটি কিন্তু তিনি জানিয়েছেন। আরেকটি বিষয় তিনি বলেছেন যে এভার কেয়ার হাসপাতালে তার যে চিকিৎসা চলছিল, এভার কেয়ার হাসপাতালের দেশি বিদেশি চিকিৎসক বোর্ডের তত্ত্বাবধানে যে চিকিৎসা চলছিল, সে চিকিৎসক বোর্ডের নির্দেশক্রমেই কিন্তু তাকে এভার কেয়ার হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে, তেমনটি কিন্তু তিনি জানিয়েছেন। মূলত এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি এভার কেয়ার হাসপাতালের সামনে আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম, এখন পর্যন্ত এখানে বিএনপির নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বেগম খালেদা জিয়ার শারীরিক যে পরিস্থিতি সেটি জানার জন্য, শোনার জন্য, দেখার জন্য এভার কেয়ার হাসপাতালের সামনে তারা ভিড় করছেন। যদিও বিএনপির পক্ষ থেকে এই এভার কেয়ার হাসপাতালের সামনে দলীয় নেতাকর্মীদের আসতে নিষেধ করা হয়। সেই দলীয় নেতাকর্মীদের নিষেধ যে করা হয়েছিল সেটি অমান্য করেই কিন্তু নেতাকর্মীরা এখানে আসছেন, এবং আমরা নেতাকর্মীদের সঙ্গে কথা বলছি। তারা অনেকে বলছেন যে তারা মূলত আবেগের বশবর্তী হয়ে এই এভার কেয়ার হাসপাতালের সামনে বেগম খালেদা জিয়ার যে শারীরিক পরিস্থিতি সেটি জানার জন্য তারা বারবার এই এভার কেয়ার হাসপাতালের সামনে আসছেন এবং খালেদা জিয়ার শারীরিক যে পরিস্থিতি সেটি আপডেট নেবার চেষ্টা করছেন। সব মিলিয়ে আজকে রাত মধ্যরাতের পর অথবা আগামীকাল ভোরের মধ্যেই বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে। এটি এখন প্রায় বলা যায় যে পুরোটাই নিশ্চিত। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আজকে মধ্যরাতের পর অথবা ভোরে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে। বিএনপির সূত্র অনুযায়ী আমরা যেটি জানতে পেরেছি যে বেগম জিয়ার সঙ্গে যে বেগম খালেদা জিয়া তাকে যে এখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে, মূলত কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে এভার কেয়ার হাসপাতাল থেকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। সেখানে 14 জনের একটি প্রতিনিধি দল বেগম খালেদা জিয়ার সঙ্গে থাকবেন। 14 জন যাবেন। তারা হলেন খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকুর, স্ত্রী সৈয়দা শামিলা রহমান, চিকিৎসক আবু জাফর মোহাম্মদ জাহিদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ এনামুল হক চৌধুরী, চিকিৎসক ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, চিকিৎসক মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার, চিকিৎসক নুরুদ্দিন আহমেদ, চিকিৎসক মোহাম্মদ জাফর ইকবল, চিকিৎসক মোহাম্মদ আল মামুন, স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF-এর হাসান শাহরিয়ার ইকবাল, স্পেশাল সিকিউরিটি ফোর্সের সৈয়দ শামিন মাহফুজ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী মোহাম্মদ আব্দুল হাই মল্লিক, সহকারী ব্যক্তিগত সচিব মোহাম্মদ মাসুদুর রহমান, গৃহকর্মী ফাতেমা বেগম ও গৃহকর্মী রূপা শিকদার। মূলত এই 14 জন বেগম খালেদা জিয়ার সঙ্গে যে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স, সেই রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করেই কিন্তু তারা বেগম খালেদা জিয়ার সফর সঙ্গী হবেন, তেমনটি বিএনপির সূত্র মতে আমরা জানতে পেরেছি। এবং দেখাচ্ছিলাম এখন পর্যন্ত এই এভার কেয়ার হাসপাতালের সামনে দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ অনেকেই এখানে ভিড় জমাচ্ছেন। তারা কিন্তু শেষবারের মতো বেগম খালেদা জিয়ার যে চলে যাচ্ছেন লন্ডনে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে সেটি দেখার জন্যই অনেকে হয়তো বা এখানে এসেছেন, তারা সেটি বলছিলেন। তো সব মিলিয়ে এই ছিল এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার আজকে যে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে মধ্যরাতের পর অথবা আগামীকাল ভোরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে, কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে করে যে লন্ডনে নিয়ে যাওয়া হবে, সেটি সর্বশেষ পরিস্থিতি। এখন পর্যন্ত আমরা যেটি দেখছি, এখন পর্যন্ত এভার কেয়ার হাসপাতালের সামনে কড়া নিরাপত্তা বলয়ে রয়েছে, যেহেতু বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ভিভিআইপি পার্সন হিসেবে ঘোষণা করা হয়। অতি গুরুত্বপূর্ণ ভিভিআইপি পার্সন হিসেবে ঘোষণা করার পরেই এই এভার কেয়ার হাসপাতালের পুরো এলাকা নিরাপত্তার চাদরে আসলে ঢেকে ফেলা হয়। এবং সকালের দিকে আমরা আজকে দেখেছিলাম দুপুরের পরপরই
এই এভার কেয়ার হাসপাতালের সামনে পুলিশের পাশাপাশি বিজিবি এবং সেনা সদস্যদেরও আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার নিরাপত্তার জন্য সেটি কিন্তু আমরা দেখেছিলাম। সব মিলে দুপুর 12টার পর থেকে 2টার মধ্যে এই এভার কেয়ার হাসপাতালের আশেপাশে আমরা দেখেছিলাম হেলিকপ্টারের টহল লক্ষ্য করেছিলাম। তো এই ছিল এখন পর্যন্ত রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার যে আজকে কথা রয়েছে সেটির সর্বশেষ পরিস্থিতি।